ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. الحمد لله. যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আজকে সূরা আল বাকারার একটা আয়াত আলোচনা করব। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হে নবী, আপনি সুসংবাদ দেন ওই সব ব্যক্তিদেরকে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আমলে সালেহ করেছে। আল্লাহ তাআলা যে বিষয়ের উপর ঈমান আনার নির্দেশ দিয়েছেন, তারা সে বিষয়ের উপর ঈমান এনেছে আর ভালো কাজ করেছে। তাদের জন্য আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদের জন্য আছে জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। অত্যন্ত সুন্দর একটা দৃশ্য। জান্নাতের বাগানের নিচ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। যখনই তাদেরকে সে জান্নাতের ওই ফল থেকে রিজিক হিসেবে কিছু দেওয়া হবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। তখন তারা বলবে, জান্নাতীরা বলবে যে আমাদেরকে তো এর পূর্বেই এটা দেওয়া হয়েছিল। ওয়া উতু বিহি মুতাশাবিহা। তাদেরকে এই ধরনের একই সাদৃশ্যপূর্ণ জিনিস দেওয়া হবে, সেটা দেখে তারা বলবে আমাদেরকে তো এটা আগেই দেওয়া হয়েছিল। এর তাফসিরে মুফাসসিরগণ বেশ কয়েকটা ব্যাখ্যা উল্লেখ করেছেন যে জান্নাতে যে সব ফল থাকবে, ফলমূল, সেগুলো দেখতে দুনিয়ার ফলমূলের মতোই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন যে জান্নাতের নিয়ামত শুধু নামে একই থাকবে দুনিয়ার মতো, কিন্তু সব স্বাদে আলাদা। মানে জান্নাতে যে বেদেনা, দুনিয়ার বেদেনার মতো দেখতে, জান্নাতের আঙ্গুর দুনিয়ার আঙ্গুরের মতো দেখতে, কিন্তু স্বাদ ভিন্ন। এই একটা তাফসীর। মানে যখন তাদেরকে বেদেনা খেতে দেওয়া হবে, একটা ফল, তখন তারা বলবে আমাদেরকে তো আগে এটা দেওয়া হয়েছিল, মানে দুনিয়ার জীবনে আমরা এটা খেয়েছি। তো ফেরেশতারা বলবে যে না, এটা আপনি খেয়ে দেখেন, এর স্বাদ অন্যরকম। এই একটা তাফসীর। আর আরেকটা আছে না, যে তাদেরকে জান্নাতে কিছুক্ষণ পূর্বেই তাদের জান্নাতে যে সেবক থাকবে তাদেরকে ফল খেতে দিবে, দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার ওই ফল নিয়ে আসবে খাওয়ার জন্য। তখন তারা বলবে আমরা তো কিছুক্ষণ আগে এটা খেয়েছি। তখন জান্নাতের সেবকরা বলবে যে না, আপনি যেটা খেয়েছেন দেখতে একই রকম হলেও আপনি এটা আবার খান। যখন খাবে তখন দেখবে যে তার স্বাদ আরো অনেক গুণে বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে জান্নাত। মানে আপনি যতবার একই ফল খাবেন, ভিন্ন ভিন্ন স্বাদে আপনার কাছে দেখা দিবে। যত খাবেন তত ভালো লাগবে। এই একটা তাফসীর এখানে। আল্লাহু আ'লাম বিসওয়াব। তারপর আল্লাহ তাআলা বললেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। তাদের জন্য থাকবে সেখানে পবিত্রা স্ত্রীগণ। জান্নাতে তাদেরকে যে স্ত্রী দেওয়া হবে, সেটা আল্লাহ তাআলা বলছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এর পূর্বে কোনো মানুষ আর জিন তাদেরকে স্পর্শ করেনি। একেবারে পবিত্র,
আর দেখতে অত্যন্ত সুন্দরী এই ধরনের স্ত্রী তাদেরকে দেওয়া হবে। আর ওয়াহুম ফিহা খালিদুন, যে এই নিয়ামত দেওয়া হবে এটা কোনোদিন শেষ হবে না, কোনোদিন তাদেরকে বের করা হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সেখানে তারা চিরস্থায়ী হবে। জান্নাতে যারা যাবে তারা আর কোনোদিন বের হবে না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস, জান্নাতে যারা একবার যাবে তারা আর কোনোদিন বের হবে না। আর জাহান্নামে যাবে তাদের প্রকার হবে, যদি কাফের মুশরিক মুরতাদ হয় তাহলে তারা কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। কিন্তু যারা মুওয়াহিদ তাওহীদপন্থী বান্দা মুসলিম জাহান্নামে গেছে তাদের পাপের কারণে, তাদের পাপ অনুযায়ী শাস্তি ভোগ করে তারা একদিন জান্নাতে যাবে। এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এর সুন্দর একটা ব্যাখ্যা করেছেন যে জান্নাত হচ্ছে পবিত্র ব্যক্তিদের ঘর। এখানে পবিত্র হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আপনার যে পাপের কারণে মানুষ আভ্যন্তরীণ ভাবে অপবিত্র হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামে তাকে পুড়িয়ে পুড়িয়ে একে পবিত্র করবেন, করে তখন জান্নাতে দেবে। এই হচ্ছে মুসলিমদের অবস্থা হবে কিয়ামতের দিন। তো এই ছিল সূরা আল বাকারার একটা আয়াত। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।